হেই বন্ধুরা, আপনারা দিনের পর দিন ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে হাঁপিয়ে গেছেন। আপনারা অনেকেই রয়েছেন যারা একদিনে 2টা-3টা করে ভিডিও আপলোড করেন, কিন্তু তারপরও আপনার ভিডিওতে ভিউজ আসে না। আর বন্ধুরা, ভিউজটা আসবে বা কোথা থেকে? আপনার ইউটিউব চ্যানেলের যে সেটিং সেটাই কিন্তু ঠিক নেই। আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপলোড করার পরে ইউটিউবের যে অ্যালগোরিদম সে কিন্তু বুঝতেই পারতেছে না যে আপনার যে ভিডিও সেই ভিডিওকে কোন মানুষের কাছে পাঠাতে হবে। বন্ধুরা, আপনাদেরকে প্রথমে লাইভ প্রুফ দেখাতে চাই। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একটা নতুন ইউটিউব চ্যানেল। আর বন্ধুরা, এই চ্যানেলে এখন অবধি 700 সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি। কিন্তু আপনারা যদি আমার পপুলার ভিডিওর ভিউজগুলো দেখেন, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু কোনোটাতে 11,000, কোনোটাতে 3K প্লাস, কোনোটাতে 2.1K প্লাস, 2K 1K প্লাস ভিউজ রয়েছে। বন্ধুরা, শুধু কিন্তু এরকম একটা দুইটা ভিডিওতে না, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার আরও এরকম অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে 2K 1K প্লাস ভিউজ রয়েছে। অ্যাকচুয়ালি এটা কীভাবে হলো? বন্ধুরা, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সঠিক যে সেটিং সেটাকে করে রেখেছি। আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি আমার ইউটিউব চ্যানেলটা নতুন, আর আপনারা দেখতে পাচ্ছেন এখনও 700 সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি। তারপরও আমার ভিডিওতে 11K, তারপরে 3K, 2K 1K এরকমের ভিউজ আসতেছে। অ্যাকচুয়ালি এটা কেন হয়েছে? এটার মেন কারণ হচ্ছে আমি কিন্তু সঠিক সেটিং করে রেখেছি। আমি যখনই ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, ইউটিউব সঙ্গে সঙ্গে কী করতেছে, আমার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোকে সঠিক মানুষের কাছে পাঠাচ্ছে। আর বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিও, এই ভিডিওগুলো যতক্ষণ অবধি সঠিক মানুষের কাছে, সঠিক অডিয়েন্সের কাছে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তো এর জন্য আপনাকে সঠিক সেটিং করতে হবে। তারপরে আপনার যে ভিডিও, সেই ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে, সঠিক মানুষের কাছে ইউটিউব পাঠিয়ে দিবে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে ঠিক এমনই 5টা সেটিং নিয়ে আলোচনা করব, যেই 5টা সেটিং আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই অন করতে হবে। আপনি ইউটিউবে 1 বছর 2 বছর কাজ করে যাবেন, কিন্তু সফলতা পাবেন না। কারণটা কি? কারণ হচ্ছে এই 5টা সেটিং। আপনি 1 বছর 2 বছর পরে যখন জানবেন যে এই সেটিংগুলো অন করতে হবে, তখন যখন আপনি এই সেটিংগুলো অন করবেন, তারপরে কিন্তু ইউটিউবে সফলতা পাবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আর এই 5টা সেটিং আপনার চ্যানেলে ঠিকঠাক রয়েছে কিনা আপনি চেক আপ করে নিয়ে, মিলিয়ে নিয়ে আপনার সেটিংগুলোকে অন করে নেবেন। তো এখন চলে যাবো স্ক্রিনে, এবং সেখানে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কোন 5টা সেটিং আপনাকে অবশ্যই করতেই হবে। তো তার আগে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ড। আপনারা যারা এই কাজটা মোবাইল ফোনের সাহায্যে করবেন, তারা অবশ্যই যে কাজটি করবেন, আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়ে ডেস্কটপ মোড অন করে নিয়ে ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেখানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ড, এবং এখান থেকে আমরা এই 5টা ইম্পর্টেন্ট সেটিং করব। তো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনার চ্যানেলের সেটিং যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে সঠিক মানুষের কাছে পাঠাবে না। তো প্রথমে সেটিংকে ঠিক করতে হবে। এর জন্য আমরা চলে যাব সেটিংস অপশনে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যে সেটিংস অপশন, আমি কিন্তু সেখানে চলে এসেছি। চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন চ্যানেল অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখান থেকে শুরু হবে আমাদের ইউটিউব চ্যানেলের মোস্ট ইম্পর্ট্যান্ট 5টা সেটিং। আর এই সেটিংগুলো ভাই আপনার ইউটিউব চ্যানেলে যদি করা না থাকে, আপনি যতই ইউটিউবে পরিশ্রম করেন না কেন, যতই খাটাখাটনি করেন না কেন, আপনার ইউটিউব চ্যানেলটা কখনোই গ্রো হবে না। বিশেষ করে শেষের 2টা সেটিং, যেই 2টা সেটিং আমি আপনাদেরকে বলবো, এই 2টা সেটিং আপনি যদি অন না করেন, ইউটিউব অ্যালগোরিদম 100% আপনার ভিডিও সঠিক মানুষের কাছে কখনোই পাঠাবে না। তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আপনি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু দেখেছেন আমার চ্যানেলে মাত্র এখন অবধি 681টা সাবস্ক্রাইব রয়েছে, 700 সাবস্ক্রাইবারও হয়নি, 1000 তো দূরের কথা। এতেই কিন্তু আমার ভিডিওতে কোনোটাতে 11,000, 2,000, 3,000 এরকমের ভিউজ রয়েছে। তো বেশি কথা বলবো না, এখন সেটিংগুলো দেখিয়ে দিব। তো বন্ধুরা, প্রথম এবং 1 নাম্বার যে সেটিং, সেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্ট। এখানে লেখা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। অ্যাকচুয়ালি এটা আমি কেন সিলেক্ট করে দিয়েছি? বন্ধুরা, আমি কিন্তু বাংলাদেশ থেকে ভিডিওটা বানাচ্ছি, তার মানে আমার অডিয়েন্স কারা? বাংলাদেশি মানুষ, কারণ আমার ভাষা হচ্ছে বাংলা। আমি যদি ভিডিও তৈরি করি, তাহলে বাংলা ভাষায় ভিডিও তৈরি করব। আর বাংলা ভাষার মানুষ কোথায় থাকে? বাংলাদেশে থাকে। তো যার কারণে আমি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এখন এখানে যদি আমি কোনো সেটিংই না করি, তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম বুঝবে না যে আমি কোন ভাষায় ভিডিও বানাচ্ছি, আর আমার অডিয়েন্স কারা। এখন আমার ভিডিওটা যদি পাকিস্তানের মানুষের কাছে পাঠাই, তাহলে কিন্তু পাকিস্তানের মানুষ কখনোই আমার ভিডিওটা দেখবে না। তো বন্ধুরা, এর জন্য অবশ্যই আমাদের যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কান্ট্রি অফ রেসিডেন্ট, এখানে ক্লিক করে দিবেন।
দেওয়ার পরে আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিও তৈরি করে থাকেন ইন্ডিয়া দিবেন, যদি বাংলাদেশ থেকে করে থাকেন বাংলাদেশ দিবেন, যে দেশ থেকে ভিডিও তৈরি করেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন। বন্ধুরা আমি বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করি, যার কারণে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমি করে রেখেছি। তো এটা হচ্ছে 1 নম্বর সেটিং। এরপরে আমরা 2 নম্বর সেটিং দেখব। তো বন্ধুরা এর নিচে রয়েছে 2 নম্বর সেটিং। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস অপশন রয়েছে। অনেক ইউটিউবার আপনাকে কি বলবে যে এই যে কিওয়ার্ডস অপশন রয়েছে এখানে শুধু আপনার ইউটিউব চ্যানেলের নাম ঘুরিয়ে পিছিয়ে লিখে দিবেন। বন্ধুরা বিশ্বাস করেন একটা সময় আমি বড় বড় ইউটিউবারদের কথা শুনে এখানে জাস্ট আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিতাম, আর কোনো কিছুই লিখতাম না। আর বন্ধুরা এখানে আমরা সবথেকে বড় ভুলটা করি, যার কারণে ইউটিউবের যে অ্যালগরিদম সে আমাদের ভিডিওটাকে সঠিক অডিয়েন্সের কাছে, সঠিক মানুষের কাছে পাঠায় না। বন্ধুরা অ্যাকচুয়ালি ইউটিউব এখানে কিওয়ার্ডস অপশন কেন দিয়েছে, আমরা কোন বিষয় নিয়ে ইউটিউবে কাজ করি সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিয়েল এক্সপ্লেন। আমি প্রথমে কি করেছি, আমার ইউটিউব চ্যানেলের নাম এখানে জাস্ট 2 বার লিখে দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে রিয়েল এক্সপ্লেন, তারপরে রিয়েল এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। এখন ইউটিউবে যদি কেউ সার্চ করে আমার চ্যানেল দিয়ে, তাহলে কী লিখে সার্চ করবে? অবশ্যই রিয়েল এক্সপ্লেন এবং রিয়েল এক্সপ্লেন ইউটিউব চ্যানেল, এই 2টা নাম দিয়ে কিন্তু সার্চ করবে, আর কিন্তু বেশি কোনো নাম সার্চ করবে না। তো যার কারণে এখানে আমি কি করেছি, রিয়েল এক্সপ্লেন ইউটিউব চ্যানেলের নামটা 2 বার লিখে দিয়েছি। তো জাস্ট আপনাদেরকে প্রথমে এই কাজটা করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের নামটা সর্বোচ্চ 2 থেকে 3 বার লিখে দিবেন, এর বেশি প্রয়োজন পড়ে না। তো তারপর আপনাকে মেন কাজ করতে হবে, আপনি কি বিষয়ে কাজ করেন। যেমন আমি ইউটিউব টিপস দিই, দেখেন এখানে আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, ঠিক আছে। তারপরে কি লিখেছি, ইউটিউব টিপস ফর বিগিনার্স। তারপরে এখানে লিখেছি ইউটিউব টিপস টু গ্রো ইউর চ্যানেল। এরকমভাবে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে কোন কোন টপিকে আমি ভিডিও তৈরি করি সেই টপিকটা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। বন্ধুরা এটা আপনাকে করতে হবে, এটা হচ্ছে মিডল কাজ। ফার্স্টে আপনার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিবেন, তারপরে মিডলে আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করবেন, যেমনটা এখানে আমি করেছি। এবং সবার শেষে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে সকল বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে সেই সকল চ্যানেলের নামগুলো লিখে দিতে হবে। বন্ধুরা এখানে দেখুন আমি এখানে কিন্তু বিডিআইটি টাচ, এসটি ইউনিক টেক, তারপর হচ্ছে ভিড এক্সপ্লেন, এই ইউটিউব চ্যানেলের নামগুলো ব্যবহার করছি। অ্যাকচুয়ালি এটা কেন ব্যবহার করেছি, এটা ব্যবহার করার মেইন কারণ হচ্ছে এদের যে ভিডিওর টপিক এবং আমার যে ভিডিওর টপিক এগুলো কিন্তু সেম একই টপিক। আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করব, তাদের ভিডিও এবং আমার ভিডিওর যে কিওয়ার্ডস এটা যখন সেম হয়ে যাবে, তখন কিন্তু এই সকল ইউটিউবারদের ভিডিওর সাজেস্ট ফিচারে অথবা কোনো না কোনোভাবে এই সকল ইউটিউবারদের ভিডিও দেখার পরে তাদের অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা দেখানোর সম্ভাবনা প্রায় 80% বেড়ে যাবে। তো যার কারণে আমি এই সেটিংগুলো করেছি। তো বন্ধুরা এখান থেকে আপনারা কি বুঝলেন, প্রথমে আপনাকে এই কিওয়ার্ডস অপশনে আপনার ইউটিউব চ্যানেলের নামটা 2 থেকে 3 বার লিখে দিতে হবে। তারপর মিডল অপশনে, এই যেটাকে আমরা মিডল অপশন ধরেছি, এখানে আপনাকে কি করতে হবে, আপনি যে বিষয়টাতে ভিডিও তৈরি করেন সেই বিষয়ের কিওয়ার্ডস ব্যবহার করতে হবে। তারপরে আপনার ক্যাটাগরি যে সকল বড় বড় ইউটিউবার রয়েছে সেই সকল ইউটিউবারের নাম আপনি একদম শেষের দিকে ব্যবহার করবেন, যে এইভাবে আমি ব্যবহার করেছি। তো এটা হচ্ছে আপনাদের জন্য 2 নম্বর সেটিং। বন্ধুরা বিশ্বাস করেন এই সেটিংগুলো এতটাই ইম্পর্টেন্ট, আমি দীর্ঘ প্রায় 3 বছর যাবত ইউটিউবে কাজ করতেছি। যখন এই সেটিংগুলো আমি অন করেছি তারপরেই বুঝতে পেরেছি যে এই সেটিংয়ের গুরুত্ব কতটা। তো এই গেল হচ্ছে 2 নম্বর সেটিং। এখন আমরা আরও যে এক্সট্রা সেটিংগুলো রয়েছে সেগুলো দেখব। তো এইবার চলে যাব 3য় সেটিংয়ে। 3 নম্বর সেটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 3টা সেটিং রয়েছে। এই যে সেটিংগুলো বন্ধুরা, এই সেটিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে অনেকেরই রয়েছে যাদের এখানে কিন্তু ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এই অপশনটাকে সিলেক্ট করা রয়েছে। বন্ধুরা আপনারা ভুলেও এই সেটিংটাকে কখনোই সিলেক্ট করবেন না। আপনি এখান থেকে যে কাজটি করবেন, নো সেট দিস চ্যানেল অ্যাডস মেড ফর কিডস, এই যে এখান থেকে এই অপশনটা এটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই অপশনটাকে সিলেক্ট কেন করবেন, এটাকে সিলেক্ট করে দিলে কি হবে, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ছোট বড় সকলেই দেখতে পারবে। যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ছোট বড় সকলের জন্য, যার কারণে আমরা এখানে কি করেছি, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই অপশনটাকে সিলেক্ট করে দিয়েছি। তো এই গেল আমাদের 3 নম্বর সেটিং। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদেরকে বলেছিলাম যে 2টা সেটিং রয়েছে, সেই 2টা সেটিং দেখে দিব। তো এর জন্য আপলোড ডিফল্টস অপশনে চলে যাব। বন্ধুরা চলে আসলাম আপলোড ডিফল্টস অপশনে। এখন এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করে দিব।
বন্ধুরা এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সেটিং রয়েছে, যেই দুইটা সেটিংকে আমরা যদি না করি তাহলে ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে সে কিন্তু কখনোই আমাদের ভিডিওকে সঠিক মানুষের কাছে পাঠাবে না। তো এর ভিতরে 4 নম্বর যে সেটিংটা সেটা হচ্ছে ক্যাটাগরি সেটিং। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাকে সিলেক্ট করে দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমার ইউটিউব চ্যানেলে টেক ক্যাটাগরির ভিডিও আপলোড হয়ে থাকে, আমি আপনাদেরকে শিক্ষণীয় কোনো ভিডিও দিয়ে থাকি, যার কারণে আমি এখানে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছি। তো আপনি যদি গেমিং নিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে গেমিং দিবেন, দেখেন এখানে কিন্তু গেমিং চলে এসেছে। আপনি যদি কমেডি ভিডিও তৈরি করে থাকেন কমেডি দিবেন। আপনার যে ক্যাটাগরি, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন, যদি ব্লগিং করে থাকেন পিপল অ্যান্ড ব্লগ দিবেন, সিম্পল, আর কিছুই না। মিউজিক নিয়ে কাজ করে থাকলে মিউজিক দিবেন। আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি এটাই দিলাম। দেওয়ার পরে এখানে লাস্ট এবং 5 নম্বর যে সেটিংটা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং টাইটেল ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু এখানে দুটাই বাংলা সিলেক্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি বন্ধুরা এই সেটিংটা এতটাই ইম্পর্টেন্ট, আপনি যখন এই সেটিংটা করবেন তারপরে আপনার ইউটিউব চ্যানেলের যে পারফরমেন্স সেটাকে বুঝতে পারবেন। বন্ধুরা এই দুইটা সেটিং, এই যে ক্যাটাগরি সেটিং আর এই যে ল্যাঙ্গুয়েজ সেটিং, এই দুইটা সেটিং খুব ইম্পর্টেন্ট। আপনি যখন এই সেটিংটাকে করে নেবেন ইউটিউবের অ্যালগরিদম তখন থেকে আপনার ভিডিওটাকে সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিবে। কারণ কোন মানুষ কোন ক্যাটাগরির ভিডিও দেখে এটা ইউটিউব কীভাবে বুঝে? এই ক্যাটাগরি থেকে কিন্তু বুঝে। তো আপনাকে অবশ্যই এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং কোন ভাষার মানুষ দেখবে সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা ক্যাটাগরি সেটিংটাকে তো কমপ্লিট করেছি, এখন ল্যাঙ্গুয়েজ এবং টাইটেলটাকে সিলেক্ট করব। তো আমাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি? যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করতেছি যার কারণে এখানে কী করছি, বাংলা ভাষাটাই সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা সিলেক্ট করা রয়েছে। আমি যদি হিন্দি ভাষায় ভিডিও তৈরি করতাম তাহলে কি করতাম, এখান থেকে হিন্দি খুঁজে বের করতাম এবং হিন্দি সিলেক্ট করে দিতাম। যেহেতু আমার ভাষা হিন্দি না যার কারণে এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন বাংলা সিলেক্ট করাই রয়েছে, যার কারণে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসতেছে বন্ধুরা, কারণ আমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে, সঠিক মানুষের কাছে যাচ্ছে। এরপরে রয়েছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা এটাও আপনারা যে ভাষায় ভিডিও তৈরি করেন সেটাই দিবেন। অনেকে বলতে পারেন ভাই আমি তো ইংলিশে টাইটেল লিখি, ইংলিশে ডিসক্রিপশন লিখি, চাইলে আপনি ইংলিশ সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে বলবো আপনি অবশ্যই বাংলা সিলেক্ট করবেন, কারণ আপনার ভাষা যেহেতু বাংলা, আপনার টাইটেল এবং ডিসক্রিপশন যদি বাংলা হয় তাহলে ইউটিউবের অ্যালগরিদম কী করবে, বাংলা ভাষার যে সকল অডিয়েন্স তাদের কাছে আপনার ভিডিওটাকে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা এই যে শেষ দুইটা সেটিং, এই দুইটা সেটিং আপনারা যদি ভালোভাবে কমপ্লিটলি করে রাখেন, আর যে সেটিংগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিলাম 3টা সেটিং আর এখন 2টা, 5টা সেটিং, এই 5টা সেটিং আপনার ইউটিউব চ্যানেলে যদি কমপ্লিট থাকে আপনি টানা 30টা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন এবং তারপরে আপনার পারফরমেন্সটা দেখেন। তারপরে আপনি আমার কমেন্ট সেকশনে এসে বলবেন যে ভাইয়া আমার ইউটিউব চ্যানেলের এরকম পারফরমেন্স হয়েছে। যদি ভালো পারফরমেন্স না পান তাহলে কী করবেন, আমার ইউটিউব চ্যানেলটাতে এসে সোজা এই ভিডিওতে ডিসলাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। তো বন্ধুরা আশা করি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি টানা 30টা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, এই সেটিংগুলোকে অন করার পরেই আপনার চ্যানেলে আপনি ভালো পারফরমেন্স পাবেন, ভালো ভিউজ পাবেন। তো এই সেটিংগুলো কমপ্লিট করা হয়ে গেলে অবশ্যই সেভ করে দিবেন, কারণ আমার সেভ করার কোনো প্রয়োজন নেই, আমি আগে থেকেই এই সেটিংগুলোকে অন করে রেখেছি। তো বন্ধুরা আপনাদেরকে যে 5টি সেটিং দেখিয়ে দিলাম, আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই এই 5টা সেটিং অন করবেন। আপনার চ্যানেলে যদি এই সেটিংগুলো অন করা না থাকে তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগরিদম কখনোই সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওকে পাঠাবে না। আর একটা ভিডিও যদি সঠিক অডিয়েন্সের কাছে না যায় তাহলে কিন্তু কখনোই সেই ভিডিওগুলোকে র্যাঙ্ক করানো সম্ভব হবে না। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।